আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমাদের ফটোশপ এবং ফিল্মোরা দুটার কম্বিনেশন করে কিভাবে আসলে আমার বর্তমান ভিডিওর এই অবস্থাটাকে এই অবস্থায় কনভার্ট করা যায় সেটা আজকে আমি আপনাদের শেখাবো। তো টিউটোরিয়ালটা হচ্ছে এটাই, মোটামুটি হচ্ছে বেসিক্যালি এটা ফটোশপের বেস করে। তাহলে চলো শুরু করা যাক। যে ভিডিওর উপর আপনি কাজ করবেন সেই ভিডিওটি আপনি ভিএলসি মিডিয়া প্লেয়ারে প্লে করে নিন। অলরাইট, এখন এখানে ভিডিওতে আসুন, ভিডিওতে এসে দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন টেক স্ন্যাপশট। এখানে ক্লিক করলে একটা অটোমেটিক্যালি একটা স্ক্রিনশট আপনার হচ্ছে ডিফল্ট যে পিকচার ফোল্ডারটা আছে সেখানে গিয়ে সেভ হয়ে যাবে। সেখান থেকে এখন আপনাকে সেই পিকচারটা সিলেক্ট করে আপনাকে ফটোশপে গিয়ে সেটা এখন এডিট করতে হবে। তাহলে আমরা এখন দেখে নিই ফটোশপে আমরা হচ্ছে কিভাবে এডিটটা করব। ফটোশপে আমি আমার প্রয়োজন মতো একটা ছবি ওপেন করে নিলাম। ভিডিও থেকে আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিও থেকে একটা স্ক্রিনশট আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড এবং সেটা লক অবস্থায় আছে। এটা কখনোই কিন্তু আপনি ডাবল ক্লিক করে এটা কিন্তু লকটাকে আনলক করবেন না। তাহলে কিন্তু আপনার পরবর্তীতে ফিনিশিংয়ে গিয়ে প্রবলেম হবে। সুতরাং এটাকে যেভাবে আছে এভাবেই রেখে দিবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এবং লক অবস্থায় রাখবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ছবিটাকে আমরা কালার অ্যাডজাস্ট করব, অর্থাৎ ফিল্মোরার জন্য আমরা এর কালার অ্যাডজাস্টমেন্টটা আমরা ঠিকঠাক করে নেব। অন্য কোনো কিছু কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করব না। সো কালার অ্যাডজাস্ট করার জন্য কিন্তু আমরা চাইলে ইমেজে গিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে পারি। সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম যেটা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফুলফিল করবে না। সেজন্য আমরা যেটা করবো, আমরা অ্যাডভান্স লেভেলের যে সিস্টেমটা রয়েছে ফটোশপে ইমেজ এডিট করার জন্য, কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা সেই কাজটা করব। সেটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে লেয়ার অপশনে এসে সবার নিচে মাঝখানে যে আইকনটা আছে সেই আইকনটা ক্লিক করব। এই আইকনটা থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা বেশ মেনু ওপেন হয়ে গিয়েছে, যেখানে সলিড কালার থেকে শুরু করে সিলেক্টিভ কালার অনেকগুলো অপশন রয়েছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অপশনের জন্য কিন্তু এক একটা লেয়ার ক্রিয়েট হবে। আপনি যখনই এক একটা অপশনে কাজ করবেন এক একটা ইন্ডিভিজুয়াল লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এখন সিলেক্টিভ কালারে আসলাম। এখানে এসে আমি এখান থেকে হচ্ছে রেডটা নিলাম। রেডটা নিয়ে সবার নিচে এসে রেডের ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিলাম। তাহলে আমার যেটা হবে, রেডের ভিভিডনেসটা আমার বেড়ে যাবে। সো রেডে কাজ হয়ে গেল। আপনি চাইলে এখানে এখন ইয়েলোটা অ্যাডজাস্ট করতে পারেন। সো আমি ইয়েলোটা একটু অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, ফাইন। এরপরে হচ্ছে ইয়েলোর পরে গ্রিন নিয়ে একটু কাজ করি। ফাইন। এখন হচ্ছে আমি এর ব্রাইটনেস নিয়ে কাজ করব। দেখতে পাচ্ছেন আমার আর একটা নিচে লেয়ার ওপেন হয়ে গিয়েছে। সো ব্রাইটনেসটা আমি একটু বাড়ায় দিয়ে একটু কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে দেই। ফাইন। আবার আমি এখন এখান থেকে হচ্ছে হিউ স্যাচুরেশনে আসে একটু স্যাচুরেশনটা একটু বাড়ায় দিলাম। দেওয়ার পরে পুনরায় এখানে এসে লেভেলস আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। আপনি চাইলে কালার ব্যালেন্স ঠিকঠাক করতে পারেন। আচ্ছা, আমি কালার ব্যালেন্সটা ঠিকঠাক করে নিই। একটু ইয়েলোটা বাড়ায় দেই বা কমায় দেই, বাড়ায় দেই ইয়েলোটা। ওকে, রেডটা একটু বাড়ায় দেই। ফাইন। দেন গ্রিনিশটা একটু, ওকে, ফাইন। সো আমি জাস্ট আপনি আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। করার পর যেটা করতে হবে, ফাইলে আসবেন। ফাইলে এসে হ্যাঁ, মাথায় রাখবেন কিন্তু এই কোনো লেয়ারগুলো কিন্তু আপনি কখনোই মার্জ করে দিবেন না। সো ঠিক যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিবেন এবং হচ্ছে ফাইলে এসে এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে এসে দেখুন হচ্ছে কালার লুকআপ টেবিলসে যাবেন। এটা কিন্তু ফটোশপ CS5-এ আমি খুঁজে পাইনি। সো আমি 2021 ভার্সনটা চালাচ্ছি। কালার লুকআপ টেবিলসে ক্লিক করলাম। আচ্ছা, প্রথমে যেটা বলছিলাম যে আপনি যদি এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার অপশনে নিয়ে আসতেন তাহলে কিন্তু আসলে এই প্যানেলটা কিন্তু ওপেন হতো না। সেক্ষেত্রে দেখাতো যে ব্যাকগ্রাউন্ড, দিস ইমেজ হ্যাজ নো ব্যাকগ্রাউন্ড, এই অপশনটা দেখাতো। সো দ্যাটস ওয়াই আমি এটাকে হচ্ছে লক অবস্থায় রেখে দিয়েছি। এখানে আপনি চাইলে ডিসক্রিপশন এখানে কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে মাথায় রাখবেন নিচে যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা থেকে অবশ্যই 3DL। ফিল্মোরা শুধুমাত্র এই এতগুলো ফরম্যাটের মধ্যে 3DLটা সাপোর্ট করে থাকে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে 3DLটা সিলেক্ট করে দেন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর ফাইলটাকে এখানে আমি হচ্ছে ফিল্মোরা প্লাস হচ্ছে PS দিয়ে আমি ডেস্কটপে এখানে সেভ করে রাখবো। সো আমি সেভ করে রাখলাম। অলরাইট, সো ফাইলটা আমার এখন ডেস্কটপে সেভ হয়ে গেল। এখন আমরা নেক্সট স্টেপটা আমরা এখন ফিল্মোরাতে দেখব, বাকি স্টেপ বাই স্টেপ কী কাজগুলো করার প্রয়োজন রয়েছে। সো ফিল্মোরাতে আসলাম। ফিল্মোরাতে এসে যে ভিডিওর উপরে আমি এখন কাজটা করব সেই ভিডিওটা আমি আমার টাইমলাইনে নিয়ে আসলাম, ফিল্মোরা টাইমলাইনে।
নিয়ে এসে এখন আমি দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনের কাজ করতেছি। সো একটু এডিট করে ক্রপ করে গ্রিন স্ক্রিনটার বাইরের সাইড অংশটুকু বাদ দিয়ে ফেলে দিব। ক্রপিং এ আসলাম। ক্রপিং এ খুব ফানি একটা ফেস হয়ে আছে এখানে আমার। ক্রপিং এ এসে এখানে এখন ক্রপ করে নেব রেশিও ঠিক রেখে। সো ক্রপটা করে নিলাম। অলরাইট, ওকে বাটনে হিট করলাম, ক্রপ হয়ে গেল। সিম্পলি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে অ্যাডজাস্টমেন্টে আসবো। অ্যাডজাস্টমেন্টে এসে উপরে মেনু প্যানেল থেকে হচ্ছে কালারে যাব। কালারে গিয়ে যেখানে 3D লাইট বা 3D এল আছে সেখানে আসবো। এখানে ডিফল্ট অবস্থায় নান সিলেক্ট করা আছে। আমি যেটা করব সেটা হচ্ছে আমরা লোড নিউ লাট এখানে ক্লিক করব, অর্থাৎ ফটোশপ থেকে একটু আগে যে ফাইলটা আমরা সেভ করে রেখেছিলাম 3DL হিসেবে, সেই ফাইলটা এখানে আমরা অ্যাজ এ রেফারেন্স, কালার রেফারেন্স হিসেবে এখানে আমরা ওপেন করে নিব, যেটাকে আমরা কালার লুকআপ টেবিলস বলতেছিলাম। ওপেন করে নিলাম। দেখেন, তো দেখতেই পাচ্ছেন একটা আকাশ-জমিন পার্থক্য চলে আসছে। আগে কি ছিল, এখন কি চলে আসছে। ব্রাইটনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট সব আগের থেকে অনেক বেশি ভালো পরিমাণে চলে আসছে। এর ফাইনাল রেজাল্টটা কি সেটা আপনি আমার ভিডিওর শুরুতে অলরেডি দেখে ফেলেছেন আপনারা। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।